সফর ঘিরে কেমন দেখতে পাচ্ছেন? দেখুন ২০ বছর পরের এই সফরকে ঘিরে সব মিলিয়ে একটা উৎসবের আমেজ এবং এখানে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে নানা কর্ম পরিকল্পনা এবং কর্মসূচি পালিত হচ্ছে, অর্থাৎ প্রস্তুতির যে কর্মসূচি সেগুলো কিন্তু পালিত হচ্ছে একে একে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কল্যাণে কিন্তু একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো। এখানে সিএসএফ ছিলেন, চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স, এর পাশাপাশি সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা ছিলেন এবং তারা কিন্তু আমরা এই মুহূর্তে একটু সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং এই যে মঞ্চটা কিন্তু আমরা দেখাচ্ছি, প্রায় ২৪০০ স্কোয়ার ফিটের সেই মঞ্চটি তৈরি করা হয়েছে এবং এই মঞ্চতেই কিন্তু আগামীকাল বক্তব্য রাখবেন। এবং রেওয়াজ অনুসারে যে আমরা জানি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু এই মাঠ থেকেই তার প্রচারণা শুরু করেছেন এবং শাহজালাল শাহপরান রহমতুল্লাহি আলাহির যে মাজার জিয়ারতের মাধ্যমে তিনি কিন্তু তার এই প্রচারণাটি শুরু করেছিলেন। এবং একইভাবে কিন্তু এই রেওয়াজকে বা এই যে প্রথা ধরে রেখেছেন তারেক রহমান নিজেও। এবং আমরা দেখেছি যে আসলে উনাকে ঘিরে এই তারেক রহমানের ২০ বছর পরে আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে যেমন উচ্ছ্বাস, তেমনই কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষও কিন্তু তাদের মধ্যে একটি উচ্ছ্বাস রয়েছে। এর মূল কারণ হচ্ছে তারেক রহমান নিজেও তার বিভিন্ন বক্তৃতায় বলেছেন যে তিনি সিলেটের আত্মীয় এবং সিলেটকে নিয়ে তার কিছু পরিকল্পনা রয়েছে। এবং যেহেতু তার শ্বশুরবাড়ি সিলেটে এবং সিলেটের জামাতা হিসেবে তিনি সুপরিচিত, সেই জন্য তিনি এই সিলেটকে বিশেষভাবে অগ্রাধিকার দিয়ে থাকেন এবং সিলেটকে ঘিরে তার কিছু পরিকল্পনাও রয়েছে। এবং এই জন্যই আমরা দেখেছি যে বিএনপি নেতাকর্মীর পাশাপাশি কিন্তু আরও অন্যান্যরাও কিন্তু এই তারেক রহমানকে কেন্দ্র করে তারা কিন্তু প্রস্তুত হচ্ছেন। এবং এই মুহূর্তে যদি আমরা একটু কথা বলি, এখানে যিনি রয়েছেন বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তিত্ব এবং সিলেট ১ আসনের, আমরা একটু কথা বলতে চাই এবং তার সাথে খন্দকার মুক্তাদির যিনি রয়েছেন সিলেট ১ আসনে। আমরা শুধু সংক্ষেপে জানতে চাই যে কিভাবে আপনারা প্রস্তুত হচ্ছেন এবং মঞ্চ তো আপনাদের সামনেই, মঞ্চ প্রস্তুত। মঞ্চ বড় কথা না, বড় কথা হলো আমরা সিলেটের আপামর মানুষের কাছে এই খবরটি পৌঁছে দিতে পেরেছি যে তাদের প্রিয় নেতা আগামীকাল সকাল 10টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে স্মরণকালের বৃহত্তম জনসভায় বক্তব্য রাখবেন। এটি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি এবং যে সারা মানুষের দেখেছি, জনাব তারেক রহমান সাহেবের জন্য আপামর মানুষের যে প্রতীক্ষা দেখেছি, আমাদের বিশ্বাস কালকে স্মরণ করার মতো একটি জনসভা অনুষ্ঠিত হবে। আমরা শুনছিলাম সিলেট ১ আসনের প্রার্থী এবং সিলেটের বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টার কাছ থেকে। তো এই ছিল আসলে মঞ্চ প্রস্তুতির সর্বশেষ তথ্য। প্রায় ২ দশক পর সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর সিলেটের